বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কিন্তু বৈষম্য এখনো যায়নি। নারীদের ভূমিকা সর্বক্ষেত্রে সব জায়গায় ছিল, নারীদের জাস্ট হাইলাইটেড করা হয় না। যেভাবে আবু সাইদ মুগ্ধকে হাইলাইটেড করা হয়েছে, পুরুষকে হাইলাইটেড করা হয়েছে, আহত হয়েছে, নারীরা কি আহত হয় নাই? 1 জুলাই চলে গিয়ে আরেকটা জুলাই চলে আসছে, বাট এখনো নারীরা তাদের প্রাপ্য সম্মান কিন্তু পায় নাই। আমি 22টা গুলি খাই, আর আমার সাথে একটা মেয়ে ছিল, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গুলি খাওয়া, মানে হচ্ছে ছিটা গুলি যেটাকে বলে। আমরা 16 তারিখ থেকে রাস্তায় নামি, আর 15 তারিখে আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে সবাই আন্দোলন করতেছে, তোমরা যাও না কেন? বাবা যদি আমাকে ওই টাইমে সাপোর্টটা না করতো, তাহলে হয়তো আমি আন্দোলন করতে পারতাম না, বা এই সাহসটা আমি পাইতাম না। নারীদের ভূমিকা সর্বক্ষেত্রে সব জায়গায় ছিল, নারীদের জাস্ট হাইলাইটেড করা হয় না, পুরুষদের যেভাবে হাইলাইটেড করা হয়। যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, এখানে নারীদের অগ্রাধিকারটা একটু কম দেওয়া হয়, ঠিক আছে? এই জন্য আপনারা নারীদের দেখতে পান না, কিন্তু নারীরা সর্বক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এই আন্দোলনের কথা যদি বলি, নারীরা পুরুষের মানে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আন্দোলন করেছে, প্লাস আহত হয়েছে এবং ওরা শহীদ হয়েছে। কিন্তু যেভাবে আবু সাইদ মুগ্ধকে হাইলাইটেড করা হয়েছে, পুরুষকে হাইলাইটেড করা হয়েছে, আহত হয়েছে, নারীরা কি আহত হয় নাই? অবশ্যই হয়েছে। নারীরা কি শহীদ হয় নাই? অবশ্যই হয়েছে। ওদেরকে হাইলাইটেড করা হয় নাই, কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। নারীদের যেই ভূমিকা, ওদেরকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয় নাই। জুলাই চলে গেছে, 1 জুলাই চলে গিয়ে আরেকটা জুলাই চলে আসছে, বাট এখনো নারীরা তাদের প্রাপ্য সম্মান কিন্তু পায় নাই। নারীরা যে হচ্ছে আন্দোলনে হচ্ছে সহাধিকার ভূমিকা পালন করছে, মানে এই ভূমিকাটা অনেকে হচ্ছে সাহস করতো না। সবাই যদি সম্মান দেয়, তাহলে হচ্ছে পরবর্তীতে যদি কোনোদিন প্রতিবাদ করতে হয়, নারীরা এসে দাঁড়াবে যে না, এই আন্দোলনে আমার দাঁড়াইতে হবে, মানে আমার প্রকাশ করতে হবে আমার প্রতিবাদটা। নারীদের তো ওই প্রকাশ করার জায়গাটাও দেওয়া হয় না। যারা সাহস করে আসে তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাহলে আসবে কিভাবে বলেন? বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কিন্তু বৈষম্য এখনো যায়নি। সর্বক্ষেত্রে বৈষম্য আছে, মাইনাস গেম চলে, বৈষম্য চলে নারী পুরুষে, মানে কি বলবো এই জায়গায়, মানে আমি যা দেখতেছি নিজ চোখে, বৈষম্য এখনো যায়নি। বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয় নাই এখন। সর্বক্ষেত্রে সমান অধিকারের একটা বিষয় আছে না, যদিও আমি সমান অধিকার থেকে সমতাতে বিশ্বাসী, কারণ আমি যদি সমান অধিকার নিয়ে নেই, তাহলে নারীরা যে অগ্রাধিকারটা পায় এটা পাবে না, ঠিক আছে? সমতা সব ক্ষেত্রে প্রয়োজন। আর যেটা বলবো যে জুলাই আন্দোলনে নারীদের কারণে হচ্ছে পুলিশের চলে যাওয়া, আসলে এটা পুরুষের যতটুকু মানে গুরুত্ব ছিল, নারীদেরও সেমই ছিল, এখানে মানে বেশি কমের কিছু নাই। 3 তারিখে হচ্ছে মানে এনএসইউর সামনে আমাদেরকে প্রচুর পরিমাণ গুলি বর্ষণ করা হয় আমাদের গায়ে। আমি 22টা গুলি খাই, আর আমার সাথে একটা মেয়ে ছিল, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গুলি খাওয়া, মানে হচ্ছে ছিটা গুলি যেটাকে বলে। 22টা হচ্ছে মানে রিয়েল গুলি খেলে বাইচে থাকতাম না, ছিটা গুলি আমার গায়ে লেগেছে। আর টিয়ার গ্যাস যেটাকে বলে, এটা হচ্ছে প্রচুর পরিমাণ দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমি মানে ফিরে আসবো এরকম কোনো আশা ছিল না। নতুন বাজারে পুলিশের থানাটা যে পাশে, ওই পাশ থেকে গুলি করা হয়েছিল, এই পাশে আমরা রাস্তার এই পাশে ছিলাম, তো ওইখানে ডিরেক্টলি হেডশট করা হয়, তো ওইখানে মারা গেছে, অন দ্য স্পট মারা গেছে ছেলেটা একটা। আরেকটা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি উত্তরাতে, ওই ছেলেটা মারা যায় আমার চোখের সামনে। আমার বাবা আমাকে বলছে যে মানে আমরা 16 তারিখ থেকে রাস্তায় নামি, আর 15 তারিখে আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে সবাই আন্দোলন করতেছে, তোমরা যাও না কেন? তো আমার বাবার সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল। আমার বাবা যদি আমাকে ওই টাইমে সাপোর্টটা না করতো, আমাকে যদি না বলতো যে তুমি আন্দোলন করতে যাও, দরকার পড়লে আমি তোমার সাথে যাব, তাহলে হয়তো আমি আন্দোলন করতে পারতাম না, বা এই সাহসটা আমি পাইতাম না। সিরিয়াসলি আমার বাবার ক্রেডিট এটা।